আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে বলা হচ্ছে 10 মুসলমানদের হাবশায় হিজরত এবং আবু তালিবের ঘাঁটিতে অবরোধ হওয়া। মুসলমান ও তাহাদের সর্দার ফখরে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কাফেরদের পক্ষ হইতে জুলুম অত্যাচার চলিতে থাকিল এবং প্রত্যহ তাহা কমিবার পরিবর্তে বাড়িতেই থাকিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্তপে অনুমতি দিলেন যে তাহারা যেন এই খান হইতে অন্য কোন স্থানে চলিয়া যান। তখন অনেকে সাহাবায়ে একরাম হাবশায় হিজরত করেন। হাবশার বাদশাহ যদিও খ্রিস্টান ছিলেন এবং তখনও পর্যন্ত মুসলমান হন নাই, কিন্তু তাহার নরমদিল ও ন্যায়পরায়ক হওয়ার খ্যাতি ছিল। সুতরাং নবুয়তের পঞ্চম বর্ষে রজব মাসের প্রথম একটি জামাতে হাবশায় হিজরত করেন। এই দলে 11 বা 12 জন পুরুষ এবং 4 বা 5 জন মহিলা ছিলেন। মক্কার কাফেররা তাহাদের পিছু নিয়াছিল, যাহাতে তাহারা যাইতে না পারেন, কিন্তু তাহাদিকে ধরিতে পারেন নাই। মুসলমানগণ হাবশায় পৌঁছার কিছুদিন পরই সংবাদ পাইলেন যে মক্কাবাসী সকলে মুসলমান হইয়া গিয়াছে এবং ইসলামের বিজয় হইয়াছে। এই সংবাদে তাহারা খুবই আনন্দিত হইলেন এবং দেশে ফিরিয়া আসিলেন, কিন্তু মক্কার নিকটে পৌঁছিয়া জানিতে পারিলেন যে এই সংবাদ সম্পূর্ণ ভুল ছিল। মক্কার লোকেরা পূর্বেই মতি বরং আগের চাইতে আরো বেশি শত্রুতা ও অত্যাচারে লিপ্ত রহিয়াছে। তখন তাহারা ভীষণ সমস্যায় পড়িয়া গেলেন। অবশেষে তাহাদের অনেকে সেখান হইতে আবার হাবশায় ফিরিয়া গেলেন। কেউ কেউ কাহারও আশ্রয় গ্রহণ করিয়া মক্কায় প্রবেশ করিলেন। ইহাকে হাবশার প্রথম হিজরত বলা হয়। অতঃপর একটি বড় জামাত কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হইয়া হাবশায় হিজরত করেন। এই জামাতে 83 জন পুরুষ ও 18 জন মহিলা ছিলেন বলিয়া জানা যায়। ইহাকে হাবশার দ্বিতীয় হিজরত বলা হয়। কোন কোন সাহাবী উভয় হিজরত করিয়াছিলেন, আর কেউ কেউ একটিতে শরিক ছিলেন। কাফেররা যখন দেখিল যে মুসলমানেরা হাবশায় হিজরত করিয়া সুখে শান্তিতে জীবন যাপন করিতেছে, ইহাতে তাহাদের গজবা আরো বাড়িয়া গেল। তাহারা বহু উপকার উপঠকন সহ হাবশার বাদশাহ নাজাশীর নিকট প্রতিনিধি দল পাঠাইল। প্রতিনিধি দল বাদশার উচ্চদস্ত সভাদত ও পাদ্রীদের জন্য বিপুল পরিমাণ উপহার সামগ্রীর সাথে করিয়া লইয়া গেল। তাহারা প্রথমে পাদ্রী ও সভসদের সহিত সাক্ষাৎ করিল এবং উপহার সামগ্রী দিয়া বাদশার দরবারে তাহাদের জন্য সুপারিশ করিবার ওয়াদা লইল। অতঃপর প্রতিনিধি দল বাদশার দরবারে হাজির হইল। প্রথমে তাহারা বাদশাকে সেজদা করিল, অতঃপর উপকট্টন পেশ করিয়া নিজেদের দরখাস্ত পেশ করিল এবং ঘুষখোর আমলারা ইহা সমর্থন করিল। প্রতিনিধি দল বলিল, হে বাদশাহ, আমাদের কৌমের কিছু সংখ্যক নিবদ্ধ ছেলে নিজেদের পুরাতন ধর্ম ত্যাগ করিয়া একটি নতুন ধর্ম গ্রহণ করিয়াছে। এই ধর্ম সম্বন্ধে না আমরা কিছু জানি আর না আপনি কিছু জানেন। তাহারা আপনার দেশে আশ্রয় লইয়াছে। আমাদিকে মক্কার সম্ভ্রান্ত লোকেরা এবং তাহাদের বাপ চাচা ও আত্মীয় স্বজনরা তাহাদিকে ফেরত নেওয়ার জন্য আপনার দরবারে পাঠাইয়াছিলেন। আপনি তাহাদিকে আমাদের নিকট সুপর্দ করিয়া দিন। বাদশাহ বলিলেন, যাহারা আমার আশ্রয় গ্রহণ করিয়াছে তাহাদের বিষয়ে পূর্ণ তদন্ত করা ব্যতীত তোমাদের নিকট তাহাদিকে সুপর্দ করা সম্ভব নয়। প্রথমে আমি তাহাদিকে ডাকিয়া বিষয়টি তদন্ত করিব। যদি তোমাদের কথা সত্য প্রমাণিত হয় তবে সুপর্দ করিয়া দিব। সুতরাং মুসলমানদেরকে ডাকা হইল। মুসলমানগণ প্রথমে খুবই পেরেশান হইলেন যে কি করিবেন, কিন্তু আল্লাহর রহমত তাহাদিকে সাহায্য করিল। হিম্মতের সহিত তাহারা এই সিদ্ধান্ত নিলেন যে দরবারে উপস্থিত হইয়া স্পষ্ট কথা বলা উচিত। বাদশার নিকট পৌঁছিয়া তাহারা সালাম করিলেন। কেউ প্রতিবাদ করিয়া বলিল, শাহী আদব ও রীতি অনুসারে তোমরা বাদশাকে সেজদা করিলে না কেন? তাহারা বলিলেন, আমাদেরকে আমাদের নবী আল্লাহ ব্যতীত অপর কাহকে সেজদা করিতে অনুমতি দেন নাই। অতঃপর বাদশাহ তাহাদের হাল অবস্থা জানিতে চাহিলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু অগ্রসর হইয়া এবং বলিলেন, আমরা অজ্ঞতা ও মূর্খতা পতিত ছিলাম, না আল্লাহকে জানিতাম না তাহার রাসূলগণ সম্পর্কে জানিতাম। আমরা পাথর পূজা করিতাম, মৃত জীবজন্তু খাইতাম, মন্দ কাজে লিপ্ত থাকিতাম।
আত্মীয়তার বন্ধন ছিন্ন করিতাম। আমাদের সবলরা দুর্বলদেরকে ধ্বংস করিয়া দিত। আমরা এই অবস্থার মধ্যে ছিলাম। এমন সময় আল্লাহ তাআলা আমাদের নিকট একজন রাসূল প্রেরিত করিয়াছেন, যাহার বংশ মর্যাদা, সত্যতা, আমানতদারি ও পরহেজগারি সম্পর্কে আমরা ভালোরূপ জানি। তিনি আমাদেরকে শরীকবিহীন এক আল্লাহ ইবাদতের দিকে আহ্বান করিলেন এবং পাথর ও মূর্তি পূজা করিতে নিষেধ করিলেন। আমাদিগকে সৎকর্ম করিবার হুকুম দিলেন, মন্দ কাজ করিতে নিষেধ করিলেন। তিনি আমাদেরকে সত্য বলিবা, আমানত রক্ষা করিবার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখিবার, প্রতিবেশীদের সহিত উত্তম ব্যবহার করিবার হুকুম দিলেন। নামাজ, রোজা, সদকা, খয়রাত করিতে হুকুম দিলেন এবং উত্তম আখলাক শিক্ষা দিলেন। জিনা, বেবিচার, মিথ্যা বলা, এতিমের মাল আত্মসাৎ করা, কাহারও প্রতি অপবাদ দেওয়া এবং এই ধরনের সকল মন্দ কাজ হইতে নিষেধ করিলেন। আমাদিগকে পবিত্র কোরআনে শিক্ষা দিলেন। আমরা তাহার প্রতি ঈমান আনিলাম, তাহার নির্দেশ মানিয়া চলিলাম। এই কারণে আমাদের কওম আমাদের শত্রু হইয়া দাঁড়াইল এবং আমাদেরকে সর্বপ্রকার কষ্ট দিল। অবশেষে বাধ্য হইয়া আমাদের নবীর হুকুম মোতাবেক আমরা আপনার আশ্রয়ে আসিয়াছি। বাদশাহ বলিলেন, তোমাদের নবী যে কুরআন লইয়া আসিয়াছেন, ইহার কিছুটা আমাকেও শুনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মাইয়ামের প্রথম কয়েকটি খানি আয়াত তেলাওয়াত করিলেন, যাহা শুনিয়া বাদশাহ কাঁদিলেন এবং উপস্থিত তাহার বিপুল সংখ্যক পাদ্রীর সকলেই এত কাঁদিলেন যে দাড়ি ভিজিয়া গেল। অতঃপর বাদশাহ বলিলেন, খোদার কসম, এই কালাম এবং যা হযরত মুসা আলাইহিস সালাম লইয়া আসিয়াছিলেন, তাহা একই নূর হইতে বাহির হইয়া আসিয়াছে। এই বলিয়া তিনি মক্কার প্রতিনিধি দলকে পরিষ্কার ভাষায় জানাইয়া দিলেন যে, আমি ইহাদেরকে কিছুতেই তোমাদের নিকট সুপর্দ করিব না। ইহাতে কাফেররা খুব পেরেশান হইয়া পড়িল, কেননা চরমভাবে অপদস্থ হইতে হইল। তাহারা পরস্পর পরামর্শ করিল। এক ব্যক্তি বলিল, আগামীকাল আমি এমন চাল চালিব যে বাদশাহ ইহাদেরকে সমূহূর্তে ধ্বংস করিয়া দিবে। সঙ্গীরা বলিল, এইরূপ করা উচিত হইবে না। মুসলমান হইয়া গেলেও তাহারা তো আমাদেরই আত্মীয় স্বজন। কিন্তু সে কিছুতেই তাহা মানিল না। পরদিন আবার বাদশাহের নিকট যাইয়া বলিল যে, এই মুসলমানগণ হযরত ঈসা আলাইহিস সালামের শানে বেদাতি করিয়া থাকে। হযরত ঈসা আলাইহিস সালামকে তাহারা আল্লাহর বেটা বলিয়া স্বীকার করে না। বাদশাহ পুনরায় মুসলমানদেরকে তলব করিলেন। সাহাবীগণ বলে যে, দ্বিতীয় দিন তলব করার কারণে আমরা আরো বেশি পেরেশান হইয়া পড়ি। যাহাই হোক, আমরা হাজির হইলাম। বাদশাহ জিজ্ঞাসা করিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কি বলো? তাহারা বলিলেন, আমরা ইহাই বলিয়া থাকি, যাহা আমাদের নবীর উপর তাহার শানে নাজিল হইয়াছে। তিনি আল্লাহর বান্দা ও তাহার রাসূল, তাহার রূহ ও তাহার কালামে, যাহাকে আল্লাহ তাআলা সতী সাধ্বী কুমারী মাইয়াম আলাইহিস সালাম এর ভিতরে প্রেরণ করিয়াছিলেন। নাজাসী বলিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ও ইহার বেশি বলিতেন না। পাদ্রীরা এই বিষয়ে পরস্পর অসন্তুষ্টি প্রকাশ করিতে লাগিল। নাজারী বলিলেন, তোমাদের যাহা ইচ্ছা হয় বলিতে থাকো। অতঃপর বাদশাহ কাফেরদের সকল উপকার সামগ্রী ফেরত দিয়া দিলেন এবং মুসলমানদেরকে বলিলেন যে, তোমরা নিরাপদ। যে কেউ তোমাদেরকে কষ্ট দিবে তাহার জরিমানা দিতে হইবে। আর এই ঘোষণা প্রচার করিয়া দেওয়া হইল যে, কেউ মুসলমানদেরকে কষ্ট দিলে তাহাকে জরিমানা দিতে হইবে। এই ঘোষণার পর সেখানে মুসলমানদের আরো বেশি সম্মান হইতে লাগিল। অপরদিকে মক্কার প্রতিনিধি দলকে অপদস্থ হইয়া ফিরিয়া আসিতে হইল। ইহার পর মক্কার কাফেরদের গুম্বা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক। উপরোক্ত হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ তাহাদের অন্তরে আরো জ্বালা সৃষ্টি করিয়া রাখিয়াছিল। তাহারা সর্বদা এই ফিকিরে থাকিত যে, মুসলমানদের সহিত লোকদের মেলামেশা বন্ধ হইয়া যায় এবং যে কোনো ভাবে ইসলামের বাতি নিভিয়া যায়। এই জন্য মক্কার সরদারদের এক বড় জামাত সম্মিলিতভাবে পরামর্শ করিল যে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে হত্যা করিতে হইবে। কিন্তু তাহাকে হত্যা করাও কোনো সহজ কাজ ছিল না, কেননা বনু হাশেম সংখ্যা গরিষ্ঠ এবং উচ্চ শ্রেণীর লোকদের মধ্যে গণ্য হইত। তাহাদের অধিকাংশ যদিও মুসলমান হইয়াছিল না, কিন্তু যাহারা মুসলমান ছিল না তাহারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতলের জন্য প্রস্তুত ছিল না। অতএব ওই সমস্ত কাফেররা একজোট হইয়া একটি অঙ্গীকার করিল যে, বনু হাশেম ও বনু মুত্তালিবের সহিত বয়কট করা হোক। কোনো ব্যক্তি তাহাদিকে নিজেদের কাছে বসিতে দিবে না, তাহাদের সহিত কেউ বেচাকিনা করিবে না, কথাবার্তা বলিবে না, তাহাদের ঘরে যাইবে না এবং তাহাদেরকে নিজের ঘরে আসিতে দিবে না। আর ততক্ষণ পর্যন্ত কোনো
আপোষ হইবে না, যতক্ষণ পর্যন্ত তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সুপর্দ করিবে না। এই অঙ্গীকার শুধু মৌখিক কথার উপরই শেষ হইল না, বরং কাগজের লিপিবদ্ধ করিয়া নবুয়তের ৭ম বর্ষের পহেলা মুহররম তারিখে বাইতুল্লাহ শরীফের দরজায় লটকাইয়া দেওয়ার হইল, যাহাতে প্রত্যেকে ইহার প্রতি সম্মান প্রদর্শন করে ও ইহাকে মানিয়া চলার চেষ্টা করে। এই বয়কটের কারণে মুসলমানগণ দীর্ঘ ৩ বছর পর্যন্ত দুই পাহাড়ের মধ্যস্থির একটি ঘাঁটিতে নজরবন্দী হইয়া থাকেন। না বাহিরের কেউ তাহাদের সহিত সাক্ষাৎ করিতে পারিত, না তাহারা কাহারও সহিত সাক্ষাৎ করিতে পারিতেন, না মক্কার কাহারও নিকট হইতে কোনো কিছু খরিদ করিতে পারিতেন, না বাহির হইতে আগমন কোনো ব্যবসায়ীর সহিত সাক্ষাৎ করিতে পারিতেন। যদি কেউ বাহিরে আসিত তবে তাহাকে মারপিট করা হইত, কাহারও নিকট প্রয়োজনের কথা প্রকাশ করিলে পরিষ্কার না করিয়া দিত। সামান্য খাদ্যদ্রব্য যাহা তাহাদের নিকট ছিল, ইহাতে আর কতদিন চলিতে পারে। শেষ পর্যন্ত দিনের পর দিন অনাহারে কাটিতে লাগিল। মহিলা ও শিশুরা ক্ষুধার্ত যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া ক্রন্দন করিল এবং চিৎকার করিল। শিশুদের কষ্ট তাহাদের অভিভাবকদের নিজেদের ক্ষুধার যন্ত্রণা চাইতেও অধিক ব্যথিত করিল। অবশেষে ৩ বছর পর আল্লাহর ফজলে এই অঙ্গীকার পুত্রকে ওই প্রকার খাইয়া ফেলিল। আর সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এই মুসিবত দূর হইল। ৩ বছরের এই দিনগুলি এইরূপ কঠিন বয়কট ও নজরবন্দি অবস্থায় অতিবাহিত হইয়াছে। আর এই অবস্থায় তাহাদের উপর দিয়া কিরূপ দুঃখ কষ্ট অতিবাহিত হইয়াছিল তাহা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এতদর সত্ত্বেও সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধৈর্যের সহিত শ্রেয় দ্বীনের উপর অটল রহিয়াছেন, বরং ইহার প্রচার প্রসারেও সচেষ্ট রহিয়াছেন। ফায়দা: এই সমস্ত দুঃখ কষ্ট এমন সকল লোকেরা ভোগ করিয়াছেন যাহারা নামে আজ আমরা পরিচয় লাভ করি এবং নিজেদেরকে তাহাদের অনুসারী বলিয়া দাবি করি, এবং আমরা সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো উন্নতির স্বপ্ন দেখি। কিন্তু এক সময় একটু চিন্তা করিয়াও দেখা উচিত যে সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ত্যাগ ও কুরবানি স্বীকার করিয়াছেন, আর আমরা দ্বীন ও ধর্ম ইসলামের জন্য কি করিয়াছি। বস্তুত সফলতা ও কামিয়াবি সর্বদা চেষ্টা ও পরিশ্রম অনুপাতে হইয়া থাকে। আমরা চাই আরাম আয়েশ বদ-দ্বীনি ও দুনিয়া উপার্জনের কাফেরদের কাঁধে কাঁধ মিলাইয়া চলি, আর ইসলামী তরক্কিও আমাদের সঙ্গী হোক। ইহা কিভাবে সম্ভব? অর্থাৎ, হে আরবী, আমার ভয় হয় তুমি কাবা শরীফে পৌঁছিতে পারিবে না, কেননা তুমি যে পথ ধরিয়াছ ইহা তুর্কিস্তানের পথ।